এই জামাত একসময় কি করছে বলেন তো? জামাতের সাথে একসাথে আন্দোলন করে নেয় আওয়ামী লীগ। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন তো কোনোদিন কোনো সময় আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে একত্রিত হয়ে আদর্শকে বিসর্জন দিয়ে তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন। যখন কোনো রাজনৈতিক দল, কোনো ইসলামিক দল কর্মসূচি করতে পারতো না, আপনারা অনেক বড় বড় কর্মসূচি করেছেন। সো আপনাদের এই যে এটা করতে পেরেছেন কারণ তাদের সাথে আপনাদের একটা গোপন সম্পর্ক বা এটা ছিল, যদিও আপনারা প্রকাশ্যে খুব সরকার বিরোধী কথা বলতেন। এ ব্যাপারে আপনার জবাব কি? দেখেন, ইসলামী আন্দোলনের পদ্ধতি প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন গিয়ে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার প্রস্তাব দেয়নি। কিন্তু যারা একসময় আওয়ামী লীগের সাথে ছিল তারা ভিন্ন হওয়ার কারণে বাস এখন তো তারা সতীনের ভূমিকায় আছে, ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ নো আওয়ামী লীগ নো বিএনপি কারোর সাথে কোনোদিন আদর্শকে জলাঞ্জলি দিয়ে ঐক্য করেনি। ইসলামী আন্দোলন মানে স্বতন্ত্র এক আন্দোলন, তারা নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের পিছনে কোনো কালি নেই, তাদেরকে ধরার মতো কোনো নেই, কোনো যুক্তি নেই। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করার ধরার মতো কোনো যুক্তি নাই, ডকুমেন্টস নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তো স্বতন্ত্রভাবে আন্দোলন করতেই পারবে। তারা তো তার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। বরং আমি মনে করি যারা আওয়ামী লীগের, যেমন বিএনপির হাজারো বড় বড় লিডার, তারা কাদের সাথে হাত করে চলাফেরা করছে বলেন তো? আওয়ামী লীগের সাথে। বর্তমানে বিএনপির অবস্থা কেমন বলেন তো? বিএনপির ভূমিকা কি বলেন তো? সবচেয়ে বেশি আওয়ামী লীগে পার্টিসিপেট করতেছে বিএনপি। এই জামাত একসময় কি করছে বলেন তো? জামাতের সাথে একসাথে আন্দোলন করে নেয় আওয়ামী লীগ। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন তো কোনোদিন কোনো সময় আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে একত্রিত হয়ে আদর্শকে বিসর্জন দিয়ে তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র নীতি আদর্শ চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ না বিএনপির বিরোধী, না আওয়ামী লীগের বিরোধী, না কারোর বিরোধী। যারা আদর্শগতভাবে ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষই করে। আর আদর্শগতভাবে যারা বিপক্ষ, ইসলামী আন্দোলন তাদের বিপক্ষে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। শুধু ক্ষমতা কেন্দ্রিক আমরা আন্দোলন করি না। যেহেতু আমরা মনে করি শুধু ক্ষমতার চেঞ্জ, দলের চেঞ্জের মাধ্যমে মানুষের নীতি আদর্শ পরিবর্তন হতে পারে না, মানুষের কল্যাণ আসতে পারে না। বারবার দল চেঞ্জ হয়েছে, বারবার নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের শান্তি মুক্তি পায়নি।